আপনাদের কাছে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনাদের প্রত্যেকে দেখাটা দরকার। অ্যাকচুয়ালি টিডিএম ভার্সেস পুলমা এই দুটো কোম্পানির সম্পর্কে আপনাদের প্রত্যেকে জানাটা দরকার। অ্যাকচুয়ালি কেন বলছি, ভিডিওটাকে মন দিয়ে শুনুন। টিডিএমের এমডি কোথাকার মালিক? টিডিএমের এমডি হলো উড়িষ্যার ব্যক্তি। পুলমার মালিক আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু পুলমার মালিকের পার্টনারশিপকে জানেন উড়িষ্যার ব্যক্তি। দুটো কোম্পানির উড়িষ্যার ব্যক্তি, কিন্তু দুটো কোম্পানির প্রায় সেম পলিসিতে স্ক্যাম হয়েছে মার্কেটের মধ্যে। চলুন তাহলে প্রমাণের সঙ্গে কিছু জিনিস দেখাই, আপনারা এখানে কিছু জিনিস বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি টিডিএম মার্কেটে কবে আসে আপনি কি জানেন? যখন এইচডিএফএক্সটা একটু নড়বড় হয়। পুলমান মার্কেটে কখন আসে? যখন এইচডিএফএক্সটা নড়বড় হয়। মানে এরা দুইজনেই সুযোগটা নেয় যখন এইচডিএফএক্সটা নড়বড় হয়। কেন বলছি, ভিডিওটাকে মন দিয়ে শুনুন। পুলমান লাইফ কেয়ারে কেন মার্কেটে আসে? এইচডিএফএক্সের লিডার অলরেডি আপনারা শুনেছেন আগের একটি ভিডিওতে। যখনই দেখেছে এইচডিএফএক্সের অক্টাএফএক্সের লস, সেই সময় পুলমা লাইফ কেয়ার কোম্পানিটা ওপেন করে দেয়। সেই এইচডিএফএক্সের লিডার মিলে তাকে পার্টনারশিপ কাকে নেয়? উড়িষ্যার ব্যক্তিকে নেয়। জানেন, উড়িষ্যার ব্যক্তিকে নিয়ে টোটাল প্ল্যানিং করে পুলমা লাইফ কেয়ারটাকে মার্কেটে নিয়ে আসে। চলুন এইবার আপনাদের বলবো টিডিএম মার্কেটে কেন আসে? টিডিএম মার্কেটে আসে এইচডিএফএক্সকে দেখেই আসে। এইবার আপনাদের বলবো আরেকটা বিশেষ ক্রিটিক্যাল বিষয়। টিডিএমের মধ্যে মেন যারা টপ লিডার রয়েছে, তারা কে জানেন আপনারা? তারা হলো সেই জিনেটের সেই বড় বড় লিডার। আপনারা জানেন জিনেট মার্কেটে কিভাবে স্ক্যাম করলো। সেই জিনেটের কিন্তু টপ লিডার কিন্তু এই টিডিএমের মধ্যে ছিল। আর পুলমার মধ্যে ছিল কে? উড়িষ্যার পার্টনার আর এইচডিএফএক্সের ব্যক্তি। দেখুন দুটো কোম্পানি কিভাবে সিমিলার। এইবার বলি কিভাবে স্ক্যামটা করলো। পুলমা লাইফ কেয়ারের অক্টাএফএক্সের লস, যেই সময় অক্টাএফএক্সের লস হয় সেই সময় কিন্তু পুলমা লাইফ কেয়ারের যে পার্টনারটা রয়েছে সেই পার্টনারটা পিছন দিকে সরে যায়। কেউ বলে সরেনি, ওদের মধ্যে কিছু একটা প্রবলেম শুরু হয়, এর ফলে সরে যায়। আপনারা কিন্তু অনেকে জানেন এই বিষয়টি। তাই পুলমা লাইফ কেয়ারের লাইভ অ্যাকাউন্টে যখন লসটা হয় তখন কিন্তু এইভাবে ওদের পিছনে ব্যাকআপ দেওয়ার জন্য কেউ থাকে না, পার্টনারশিপ পর্যন্ত সরে চলে যায়। এরপরে ওরা আস্তে আস্তে কোম্পানি পুরোপুরি একটি সাইলেন্ট মুডে চলে যায়। সেম দেখুন টিডিএমের কী হাল। টিডিএমের লাইভ অ্যাকাউন্টে কিন্তু লসটা চলছিল 2023 সালের ডিসেম্বর এবং অক্টোবর থেকেই এদের প্রবলেমটা চলছিল। এদের লাইভ অ্যাকাউন্টে টিডিএমের লাইভ অ্যাকাউন্ট কী ছিল? অক্টাএফএক্স। পুলমার লাইভ অ্যাকাউন্টে কী ছিল? অক্টাএফএক্স। টিডিএমের মেন লিডারকে উড়িষ্যার ব্যক্তি, পুলমা লাইফ কেয়ারের পার্টনারশিপকে উড়িষ্যার ব্যক্তি। মিলে গেছে না? এইবার দেখুন পুলমা লাইফ কেয়ারের অক্টাএফএক্সে যা লস, ওর পার্টনারশিপ ছেড়ে চলে গেছে। টিডিএমের যা অক্টাএফএক্সের লস, সেই সময় টিডিএমের মধ্যে যে বেশ কিছু লিডার ছিল তারা কিন্তু বেশ কিছু অ্যামাউন্ট নিয়ে পার্সেন্টেজ হিসাবে তারা কিন্তু নিয়ে বেরিয়ে চলে যায়। এইবার দেখুন পুলমা লাইফ কেয়ারের যখনই বড় বড় লিডারগুলি যা দেখেছে পুলমা লাইফ কেয়ার মার্কেটে বড় বড় ব্যাঙ্কিংয়ের প্রমোট করছে, এটা সেটা প্রমোট করছে, কিন্তু এখানে অক্টাএফএক্সের যে লস, কোম্পানির যে পতন হয়ে যাচ্ছে সেদিকে কিন্তু নজর নেই। সেম পুলমা লাইফ কেয়ার অলরেডি ওরা বুঝে গিয়েছিল যে অক্টাএফএক্সের লস, এদেরকে রিকভারি করতে হলে ভালো কিছু ট্রেডার লাগাতে হবে। তাই ওদের কিছু নিজেদের ট্রেডারকে দিয়ে ট্রেডিং করে বেশ কোম্পানিটাকে 1-2 মাস চালিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু একটা সময় এসে গাড্ডায় পড়ে। তারপরে কিন্তু ওরা ডেটের পর ডেট দিয়ে প্রায় সেপ্টেম্বরের লাস্টের ডেট নিয়ে আসলো। তারপরে আর পুলমা লাইফ কেয়ারের কোনো মার্কেটে পাত্তা নেই, দেখা পাওয়া যায় না। কিন্তু টিডিএমের ব্যাপারটা আলাদা। টিডিএম মার্কেটে যেমন ব্যাঙ্কিংয়ের প্রমোট করিয়েছে, যেমন অক্টাএফএক্সের প্রমোট করিয়েছে, যেমন টিডিএমের নিজস্ব কোম্পানির প্রমোট করিয়েছে। এর ফলে টিডিএমের প্রায় এমডি হিউজ পরিমাণে একটি অ্যামাউন্ট নিজের আন্ডারে করে নেয়। এর ফলে অল পাবলিকের অ্যামাউন্ট যখন কিছু পরিমাণে হারিয়ে যায় তখন কিন্তু টিডিএমের এমডিকে ধরে। বেশ কিছু যারা টপ লিডার ছিল তারা কিন্তু অলরেডি টিডিএম ছেড়ে বেরিয়ে চলে যায়। এইভাবে টিডিএমটি আস্তে আস্তে বরবাদ হয়ে যায়। কিন্তু তারা যখন বেরিয়ে যায় টিডিএম থেকে প্রায় অ্যামাউন্টটা কিন্তু নিয়েই যায়। কিন্তু যারা পেমেন্ট পায়নি, হিউজ পরিমাণে অ্যামাউন্ট লোন নিয়ে এসেছিল, তারা কিন্তু এই টিডিএমের এমডির উপরে কেস করে দেয়। এরপরে আপনারা দেখছেন টিডিএমের এমডি অলরেডি জেলে রয়েছে। অনেককে পেমেন্ট দেওয়ার জন্য প্ল্যানিং করছে, কিন্তু কিভাবে পেমেন্ট দেবে? কেউ বলছে ওদের মেয়ে নাকি অ্যামাউন্ট অলরেডি সরিয়ে রেখেছে, ওদের ফ্যামিলি কিছু অ্যামাউন্ট সরিয়ে রেখেছে। এবং কিন্তু সেখানে অরিজিনাল বিষয়টি জানা যায়, কিছু যে লিডার রয়েছে প্রায় 10টি লিডার বড় বড়, সেই লিডারের দিকে নাকি অ্যামাউন্টটা দিয়েছে পার্সেন্টেজ হিসাবে, যারা তাদের টিমটাকে নিয়ে সরে চলে যায়। এইভাবে কিন্তু প্ল্যানিং করে টিডিএমের মধ্যে একটা বড় একটি প্রবলেমের মুখে পড়েছে এই টিডিএমের এমডি। এরপরে যারা বাকি ব্যক্তি রয়েছে তাদেরকে পেমেন্ট কিভাবে দেবে টিডিএমের এমডি, এখানে কিন্তু বড় প্রশ্ন। কিন্তু টিডিএমের বিজনেসটা ছিল অনেকটা বড়,
কিন্তু পুলমা লাইফ কেয়ার এত বড় কেন গাড্ডায় পড়লো না? কারণ পুলমা লাইফ কেয়ারের মধ্যে বিজনেসটা ছিল অনেকটা অল্প পরিমাণে, তাই এখানে এতটা হিউজ পরিমাণে প্রবলেমটা হয়নি। কিন্তু টিডিএমের প্রবলেমটা অনেকটা হিউজ এবং অনেকটা বড়, এবং অনেক জায়গায় মার্কেটিং করেছে। আসাম থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে অল ওয়েস্ট বেঙ্গল পুরো ছেয়ে গিয়েছিল। তাই টিডিএমের উপরে বেশি নজরটা পড়েছিল অল পাবলিকের। তাই টিডিএমের এমডি হয়তো জেল থেকে বেরিয়ে এসে অ্যামাউন্ট দিতে পারে, কিন্তু প্রত্যেককে অ্যামাউন্ট দিতে পারবে না এই টিডিএমের এমডি, সে কিন্তু বলছে। কিন্তু অল পাবলিক যদি চেপে ধরে তাহলে কিন্তু কিছু হতে পারে, সেই বিষয়টি পুরোপুরি আলাদা। কিন্তু একটা জিনিস এখানে বুঝে নিন, দুটো কোম্পানি সেম মালিকের প্ল্যানিং দিয়েই দুটো কোম্পানি পুরোপুরি বন্ধ হওয়ার মুখে। একটি অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, যেটা পুলমা লাইফ কেয়ার। এরপরে টিডিএমের দেখছেন মার্কেটে কোনো আর হাওয়া নেই। হাই গাইস, দুটোর সম্পর্কে এক্সপ্লোর করে দিলাম, এর ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে মার্কেটে কোথায় কি অ্যাকচুয়ালি হচ্ছে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।